যদি বেশি বাড়াবাড়ি করেন আমরা কিন্তু বিভিন্ন মানবতা বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দেশবাসী। আসলে যে বিষয়টা লিয়া মারতাম সেইরাম মানে এটা যদি আপনার মেধা কাটান বিবেক কাটান সেটা অনেক সেন্সিটিভ জিনিস, অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আর এই যে মহিলাটা দেখতেছেন, এই মহিলা প্রতিনিয়তই উল্টাপাল্টা বক্তব্য দেয়। লাস্ট আরেকটা বক্তব্য দিছে, আরেকটা আলোচনা করছে, তাই বাংলাদেশও থাকে, বাংলাদেশও খায়, সব কিছু বাংলাদেশও। রাষ্ট্রদ্রোহী কথাবার্তা হয়। রাষ্ট্র কিতা করে আমি এটা বুঝি না, মাছি মারেননি না হাতের তালি দেয় তা বুঝি না। এই মহিলায় কয় কয় বাংলাদেশের ভিতরে মানে তারার ধর্মর লাগি আর একটা রাষ্ট্র বানাইতো। কত বড় সাহস, কত বড় দুঃসাহস করছে। আমার জানা মতো এই ধরনের কথাবার্তা, এই ধরনের পদক্ষেপ, এই ধরনের আলোচনা রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রদ্রোহী শাস্তি আপনারা জানেন সবই। রাষ্ট্রদ্রোহী আমি এটা কইতাম না, কইতাম চাইতাম না, আপনারা কমেন্টের মধ্যে কইয়া দিবা। আমি যতটুক মানে টুকটাক মানে ইয়ে করছে কি বেটি মনে হয় ও মহিলা আইনজীবী মনে হয়, একবারে লো ক্লাসের, মানে কেউ কোনো টাইম দেয় না, কোনো বার্তা দেয় না। এই মহিলা উল্টাপাল্টা বক্তব্য কন্টিনিউ দিতেছে। আমি বুঝি না বাংলাদেশের প্রশাসনে কি করে, রাষ্ট্রদ্রোহী বক্তব্য কন্টিনিউ দিতেছে। বাংলাদেশের ভিতরে তাই আর একটা রাষ্ট্র বানাইতো। চিন্তা করুক আমরা আছি কোনানো। আজকে একজন মুসলমান ভারত খারিয়া কইতে পারবো নি যে এখন বর্তমানে যে অবস্থান আছে ভারতে, ভারত খারিয়া কইতে পারবো নি যে ভারতের ভিতরে আমি আর একটা রাষ্ট্র বানাই মুসলমান রাষ্ট্র, অত সকাল হইতে পারবো নি। আর কইলে কি তৈব বুঝলাম অবস্থাটা কি তৈব। আর এই মহিলায় কন্টিনিউ উল্টাপাল্টা বক্তব্য যে বাংলাদেশের ভিতরে আর একটা দেশ বানাইতো। তাই তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাই দিবা যাতে এর বিচারটা কিতা হইতো। আর এত রাষ্ট্রদ্রোহী মানে বক্তব্য দিছে, রাষ্ট্রদ্রোহী শাস্তি কিতা এটা আপনারা কমেন্টও কইয়া দিবা। আর ভিডিওটা শেয়ার করে দিবা দয়া করিয়া। সালাম আলাইকুম।